বড়ই অবাক লাগে আল্লাহ রসুলের উম্মত হয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভ আগমনকে অস্বীকার করতে চায়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানে খুশি, মিলাদ মানে নবীজির জন্ম। তো নবীজির জন্মকে যে অস্বীকার করতে চায়, বেদাত বলে, শিরিকের ফতোয়া দিয়ে সরল মানার মুসলমানদেরকে দূরে সরে দিচ্ছে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা ইহুদি নসারার দালাল। তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ঈদে মিলাদুন্নবী বেদাত কেন, ওনারা বলবে সাহাবায়ে কেরাম করেন না, আল্লাহ রসুল আমলের সময় এগুলো ছিল না। কেন? সাহাবায়ে কেরাম অবশ্যই করেছেন। শুধু তাই না, ঈদে মিলাদুন্নবী আগে ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঈদে মিলাদুন্নবী বেদাত কেন? ছিল না, সেজন্য বেদাত। তো আপনিও তো আল্লাহ রসুলের আমলের সময় আপনি ছিলেন না, আপনিও তো বেদাত, আপনার সদ্য গোষ্ঠী বেদাত। এই যে আপনি যে এখন এ সময়ে এসে আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন, এই মোবাইল কি আল্লাহ রসুল আমলে ছিল? এটা কি বেদাত নয়? আপনি যেই জুতো পরতেছেন, এটা কি এই জুতো কি নবীজির আমলে ছিল? সেটা কি বেদাত নয়? আপনি যে টুপি দিয়েছেন, ওই টুপি তো আল্লাহ রসুলের আমলে ছিল না, এটাও বেদাত। আপনি যে জুব্বা পরিধান করতেছেন, এটাও তো আল্লাহ রসুলের আমলে ছিল না, এটাও তো বেদাত। শুধু তাই নয়, আপনি যে মসজিদে নমাজ পড়তেছেন, টাস টুইস করা, মোজাইক করা মসজিদে নামাজ পড়তেছেন, এটা তো আল্লাহ রসুল আমলের সময় ছিল না, এটাও তো বেদাত। আল্লাহ রসুল আমলের সময় ম্যাক ছিল না, এখন তো ম্যাক ব্যবহার করতেছেন, স্পিকার ব্যবহার করতেছেন, এটাও তো বেদাত। আপনি যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ আপনি যে পড়তেছেন, এটা তো আগে ছিল না। এখন যেভাবে ফাড়া ফাড়া বাক হয়েছে, ফিস্টা ফিস্টা হয়েছে, এগুলোকে আগে ছিল, তো এটাও তো বেদাত। এটা কোন বেদাত সা বলেন তো? যেগুলো কোরআন সুন্নার বিরুদ্ধে যাবে না, ওই কাজগুলো হচ্ছে করাটা জায়েজ, এটা অন্যতম বেদাত, এটা বেদাতে হাসনা। আর যে কাজগুলো কোরআন সুন্নার বিরুদ্ধে আচরণ হবে, ওই কাজগুলো বেদাতে সাইয়া, এটা বুঝতে হবে। তো আপনারা সরলমালা মুসলমানদেরকে এভাবে যে বিভ্রান্তি করতেছেন কেন? আমরা চোখ বন্ধ করে ধরে নিলাম যে আপনারা মূলত ইসলামের গোলামি নয়, ইসলামের ওয়াফাদার উম্মত নয়, আপনারা মূলত ইহুদি নাসারার দালালি করতেছেন, পশ্চিমা ইহুদি নাসারার দালালি করতেছেন। সেজন্যেই আপনারা ঈদে মিলাদুন্নবী আসলে আপনাদের ছোট্ট একটা মিশিং আপনাদের ভিতরে রয়েছে, সেটা হচ্ছে বেদাত এবং শিরিকের। শিরিক এবং বেদাতের ফতোয়া আপনারা জারি করে দেন। কেন ভাই? আপনি যদি শিরিক বেদাতের ফতোয়া লাগাই দেন, তাহলে তো আপনি তো ডাইরেক্টলি আমার রসুলকে অস্বীকার করতেছেন। আপনি কীরকম আপনি ইমানদার, আপনি মোমেন, কীরকম আপনি মুসলমান, আপনি কীরকম আপনি রসুলের উম্মত দাবি করেন? আপনার থেকে যদি ভালো না লাগে আপনি না করেন। নবীজি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, কুল কায়নাত খুশি হয়েছে, আমরা খুশি হব। অবশ্যই আমরা ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস আমরা করব অবশ্যই। যেহেতু যে কাজটি আল্লাহ করেছেন, ফেরেশতারা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, ওই কাজটি অবশ্যই আমরা করব। আপনি না করেন, আপনাকে কে বলছে আপনাকে করার জন্যে? কিন্তু হ্যাঁ, আপনি মোবাইলের মধ্যে এসে শিরিক বেদাতের ফতোয়া লাগাই দিন না, এগুলো ঠিক নয়। সরল মানার মুসলমানদেরকে বিভ্রান্তি করার সে ক্ষমতা আপনাকে দেয় নাই। আল্লাহ আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।